হ্যালো সবাই, পড়াশোনা কেমন চলছে? আর মাত্র কতদিন? আর পরীক্ষার আর কতদিন বাকি? আর মাত্র 12 দিন। পরীক্ষার আর মাত্র 12 দিন বাকি। টার্গেট জেএনএম এএনএম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অল আর ওয়েলকাম ইন আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জেএনএম এএনএম। আর পরীক্ষার মাত্র 11 দিন বাকি। 14 জুলাই তোমাদের পরীক্ষা, নার্সিং এর পরীক্ষা শুরু হয়ে যাবে। আগের দিন তোমাদেরকে ব্লাড ক্লাসটা আমি কমপ্লিট করিয়েছি। আগের দিন তোমাদের ব্লাড ক্লাসটা কমপ্লিট করে দিয়েছি। আজকে তোমাদের সেই ব্লাডের মানুষের রক্ত চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো গত বছর, আগের বছর, তার আগের বছর, তার আগের বছর, মানে 2021, 22, 23-এ তোমাদের নার্সিং পরীক্ষায় এসেছিল। সেই প্রশ্নগুলো নিয়ে, আর ওর মধ্যে থেকে মানে ওই রকমই কি প্রশ্ন এবছর আসতে পারে ওইগুলো নিয়ে এখন আমি তোমাদের আলোচনা করে দেবো। দিয়ে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার কিছু নতুন চ্যাপ্টার নিয়ে আমরা চলে আসব। আচ্ছা, তোমাদেরকে যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার বা এইরকম কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর, কিছু সাজেস্টিভ প্রশ্ন উত্তর, এবং আমাদের ক্লাসের কোনো যে আমরা এগুলো পড়াচ্ছি সেই যে মেটেরিয়ালগুলো, সেই পিডিএফ গুলো, সেই র্যাপিড রিভিশনের পিডিএফ গুলো তোমাদের যদি দরকার লাগে, তার জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তার লিঙ্ক তোমরা আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তার পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। একটা খুব ছোট্ট ছোট্ট করে আমরা শর্টে আমরা পুরো চ্যাপ্টার কভার করছি, তা তোমাদেরও সুবিধা হবে, তোমাদের র্যাপিড রিভিশন হয়ে যাবে তাড়াতাড়ি। আর মাত্র 10 দিন বাকি আছে, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি তোমাদের সুবিধা হবে। চলো আজকে ব্লাড ক্লাসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমি শুরু করে দিচ্ছি। প্রত্যেক বছর মানুষের রক্ত থেকে কিন্তু কোশ্চেন এসছে। যেমন আগে হরমোন চ্যাপ্টার, তার আগে সেল চ্যাপ্টার, এবং তার আগে মানুষের ব্রেন চ্যাপ্টার, প্রত্যেকটা থেকে যেমন কোশ্চেন এসছে, প্রত্যেকটা থেকে যেমন 2 থেকে 3টে কোশ্চেন, মিনিমাম 3টে কোশ্চেন এসছে। 2023 সালে মানে গত বছর মানুষের রক্ত থেকে 3খানা কোশ্চেন এসছে, তার আগের বছর 2টো, তার আগের বছর 2টো, মানে মোটামুটি 4 নাম্বার মানুষের রক্তে মানুষের ব্লাড, হিউম্যান ব্লাড ক্যারি করবে। তার জন্য তোমাদেরকে আমি যতগুলো একটা ফ্লো চার্ট করে দিয়েছিলাম মানুষের রক্তের শ্রেণীবিভাগের, ওই ফ্লো চার্টটা যদি ভালো, কিচ্ছু পড়তে হবে না, শুধু ওই ফ্লো চার্টটা এবং ফ্লো চার্টে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেলের প্রত্যেকটা কাজ ভালো করে পড়বে, তোমাদের ওটা কভার হয়ে যাবে। আচ্ছা, আগের দিন আমি একটা এবিও ব্লাড গ্রুপিং পড়িয়েছিলাম। ওখানে একটা জিনিস একটু এদিক ওদিক হয়ে গেছে, যে ও যে আমাদের যে ও ব্লাড গ্রুপ না, আমাদের ব্লাড গ্রুপ যেটা ও, সে সবাইকে ব্লাড দিতে পারবে, সে সবাইকে ব্লাড দিতে পারবে। কারো, ও শুধু ব্লাড নিজের ও ব্লাড গ্রুপেরই ব্লাড নেবে, কিন্তু দিতে সবাইকে পারবে। কারণ কারণ কি, ওর মধ্যে অ্যান্টি এ আর অ্যান্টি বি আছে, কোনো ধরনের অ্যাগ্লুটিনোজেন নেই, ওর জন্য সবাইকে দিতে পারবে। তাই ওকে সার্বিক দাতা বলে। সার্বিক দাতা কাকে বলে? ওকে, এবি কে বলে না। ও হচ্ছে সার্বিক দাতা, ও সবাইকে দিতে পারবে, কিছু নেই কিন্তু সবাইকে দিতে পারবে। আর এবি সবার কাছ থেকে নেবে, এবি সবার কাছ থেকে নিতে পারবে, তাই এবি কে বলা হয় সার্বিক গ্রহীতা। বোধহয় এটা একটু ওলট পালট হয়ে গেছে, একটু আমি এই ক্লাসে রিপিট করে দিচ্ছি। ও হচ্ছে সার্বিক দাতা, এবি হচ্ছে সার্বিক গ্রহীতা। ও হচ্ছে সার্বিক, ভুল বললাম, ও হচ্ছে সার্বিক গ্রহীতা, ও হচ্ছে সার্বিক গ্রহীতা না, ও হচ্ছে সার্বিক দাতা। ও সবাইকে দিতে পারবে, ও হচ্ছে দাতা, ও হচ্ছে দাতা, এবি হচ্ছে গ্রহীতা। একটু উল্টো হয়ে গেছিল, চেক করে নেব। চলো ব্লাডের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আমি এখন শুরু করছি। দেখো, এইটা 2023 অনুচক্রিকার কাজ, এটাও 2023, এটাও 2023, 3টে কোশ্চেন 2023-এ। এটা 2022, এটা 2021, এটা 2021। 2021-এ 2টো, 2023-এ 3টে, 2022-এ একটা। তার মানে মোটামুটি 2টো কোশ্চেন তো এবছর আসবেই আসবে, রক্ত থেকে 2টো কোশ্চেন আসবে, মোটামুটি 3 থেকে 4 নাম্বার আসবেই। তাহলে এক এক করে তাহলে দেখা যাক। ফার্স্ট কোশ্চেন এখন যেটা বললাম, এবিও ব্লাড গ্রুপ, মানুষের যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, মানুষের যে এবিও ব্লাড গ্রুপ, তার আবিষ্কারককে কালকেই বলেছিলাম। কালকেই মানে আগের দিনের ক্লাসেই, যখন আগের দিনের ক্লাসটা নিয়েছিলাম, মানুষ দেখবে ভিডিও আপলোড হয়ে গেছে, সেই ক্লাসেই বলেছিলাম যে মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক একটা সায়েন্টিস্ট করেছিলেন, তার নাম কি? কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার নামটা কিন্তু মনে রাখবে। সবকটা অপশনেও কার্ল আছে, কার্ল 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 কার্ল, প্রত্যেকটার কিন্তু অপশনে কার্ল আছে। তার জন্য তার টাইটেল যেটা ল্যান্ডস্টেইনার, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের এবিও ব্লাড গ্রুপ, যেখানে 4 ধরনের ব্লাড গ্রুপের কথা বলা হয়েছিল। ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ এবি, ব্লাড গ্রুপ ও। যার মধ্যে এবি ছিল সবার কাছ থেকে নিতে পারবে, তাই ওকে বলছিল সার্বিক গ্রহীতা। আর ও যে সবাইকে দিতে পারবে, তাই ওকে বলা হয়েছিল সার্বিক দাতা। সেই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের আবিষ্কারক কে ছিল? কার্ল ল্যান্ডস্টেইনার। কে? কার্ল ল্যান্ডস্টেইনার। কোশ্চেনটা এবার মানে তার মানে এবিও ব্লাড গ্রুপ থেকে একটা কোশ্চেন আসছে, হয় সার্বিক দাতা হোক, সার্বিক গ্রহীতা হোক, বা কে আবিষ্কার করেছিল, এই 3-4টের মধ্যে থেকে একটা কোশ্চেন কিন্তু আসবেই। দ্বিতীয় কোশ্চেন,
অনুচক্রিকার প্রধান কাজ, অনুচক্রিকা মানে প্লেটলেট, অনুচক্রিকা মানে কি প্লেটলেট, অনুচক্রিকা মানে প্লেটলেট। তিন ধরনের ব্লাড কর্পাসেল হয়, তিন ধরনের ব্লাড কর্পাসেল হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল যাকে বলা হচ্ছে কি শ্বেত রক্তকণিকা, আর একটা কি হয় অনুচক্রিকা যার আরেক নাম কি প্লেটলেট, যার আরেক নাম কি প্লেটলেট। আরবিসি কি করছিল আমাদের ট্রান্সপোর্ট করছিল কি O2CO2 মানে শ্বাসবায়ু পরিবহন করছিল, কে করছিল আরবিসি। তোমার শ্বেত রক্তকণিকা কি করছিল, শ্বেত রক্তকণিকা কি করছিল রোগ জীবাণু ধ্বংস করছিল, ফ্যাগোসাইটোসিস, হিস্টামিন করে অ্যালার্জি প্রতিরোধ, এইরকম কাজগুলো কে করছিল শ্বেত রক্তকণিকা। তাহলে অনুচক্রিকা কি করছিল, কি বলেছিলাম যে আমাদের কোথাও হাত কেটে গেল, যদি সারাদিন যদি রক্ত বেরোতে থাকে, সারাদিন যদি রক্ত বেরোতে থাকে তাহলে আমাদের রক্ত শেষ হয়ে যাবে। সেই কাটা জায়গা থেকে যাতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, রক্ত তঞ্চনে সেই রক্ত তঞ্চনে কে সাহায্য করছে, অনুচক্রিকা, কে প্লেটলেট। তাহলে প্লেটলেটের কাজ কি রক্ত তঞ্চনে সাহায্য করা। তাহলে চলো দেখি অপশন কোথায় আছে, দেখি 2023 এসছে, আগের বছরই এসছে, তার মানে যে কোনো একটা ব্লাড সেলের কাছ থেকে এবছরও প্রশ্ন আসবে, হয় আরবিসি হোক, ডাব্লিউবিসি হোক, বা ডাব্লিউবিসি ডিফারেন্ট টাইপস এর হোক, আর অনুচক্রিকা যে কোনো একটা ব্লাড কর্পাসেল থেকে এবার পরীক্ষায় কোশ্চেন আসবে যে কোন সেলের কি কাজ, কোন ব্লাড সেলের কি কাজ। তাহলে বলছে কি অনুচক্রিকার প্রধান কাজ কি। ফার্স্ট বলেছে টিউমার কোষ ধ্বংস, টিউমার কোষ ধ্বংসতে অনুচক্রিকা সাহায্য করে না। অনুচক্রিকা কিসে সাহায্য করে, রক্ত তঞ্চনে। তাহলে দ্বিতীয় কোশ্চেন দেখো, দ্বিতীয় অপশন দেখো, রক্ত তঞ্চনে সাহায্য করে। হ্যাঁ অনুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে, কাটা জায়গা থেকে রক্ত বন্ধ করতে, কোনো আঘাতপ্রাপ্ত জায়গা থেকে রক্ত বন্ধ যাতে হয়ে যায় সেই কাজটা কি করে রক্ত তঞ্চনে অনুচক্রিকা। অনেক কটা ফ্যাক্টরের 13টা ফ্যাক্টরের কথা বলেছিলাম, সেই ফ্যাক্টর গুলো এখানে তোমার ব্লাড ক্লট করাতে, রক্ত তঞ্চনে সাহায্য করে। শ্বাসবায়ু পরিবহন, এটা কে করে, শ্বাসবায়ু পরিবহন করে আমাদের আরবিসি, শ্বাসবায়ু পরিবহন কে করে আরবিসি, শ্বাসবায়ু পরিবহন কি করে লোহিত রক্তকণিকা। রোগ জীবাণু ধ্বংস, রোগ জীবাণু ধ্বংসতে কে সাহায্য করছে, হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্তকণিকা, বিশেষ করে নিউট্রোফিল যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সমস্ত রোগ জীবাণুকে ধ্বংস করবে, যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সমস্ত রোগ জীবাণুকে ধ্বংস করবে, মনোসাইটও করে। তাহলে অনুচক্রিকার প্রধান কাজ কি, রক্ত তঞ্চনে সাহায্য করা। এটাও 2023 এসছে, এই দুটো ক্যাটাগরি 1 এসছে মানে এমসিকিউ, জাস্ট একটা অপশন ঠিক, 1 নাম্বার করে। নিচের যে কোশ্চেনটা, নিম্নলিখিত কোনগুলি শ্বেতকণিকার অদানাদার কোষ, এই যে কোশ্চেনটা এটা ক্যাটাগরি 2 তে এসছে মানে এমএসকিউ মানে মাল্টিপল অ্যান্সার হতে পারে, একটা 4টে অপশনের মধ্যে একের বেশি অপশন ঠিক হতে পারে, এবং এটা 2 নাম্বার মার্কস, কত মার্কস 2 মার্কস ক্যারি করে, কত মার্কস ক্যারি করে 2 মার্কস। বলছে নিম্নলিখিত কোনগুলি শ্বেতকণিকার অদানাদার কোষ। শ্বেতকণিকা মানে হোয়াইট ব্লাড সেল দু ধরনের হয়, আগের দিন বলেছিলাম, একটা দানাযুক্ত যেখানে দানাদার থাকে, গ্র্যানিউলস থাকে, তাকে বলছে দানাযুক্ত, তার আরেক নাম কি গ্র্যানুলোসাইট, কি গ্র্যানুলোসাইট। আর একটা কি বলেছিলাম যেখানে দানা থাকে না মানে অগ্র্যানুলোসাইট বা আগ্র্যানুলোসাইট, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার, এখানে কি বলেছে অদানাদার। এবার সেই দানাদারের 3টে টাইপ ছিল, একটা ছিল নিউট্রোফিল, একটা ইওসিনোফিল, একটা বেসোফিল। আর অদানাদানের 2টো টাইপ ছিল, লিম্ফোসাইট আর মনোসাইট, লিম্ফোসাইট আর মনোসাইট, এটা ছিল অদানাদার। আর দানাদার কে ছিল নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আমাদের এখানে কি বলেছে অদানাদার, অদানাদারের 2টো পার্ট আছে, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট, একটা লিম্ফোসাইট একটা মনোসাইট। তাহলে নিম্নলিখিত কোনগুলি শ্বেতকণিকার অদানাদার কোষ, তাহলে লিম্ফোসাইট আর মনোসাইট হবে, যেখানেই ওই দুটো দেখবে ওই দুটো অ্যান্সার হবে। ফার্স্ট আছে নিউট্রোফিল, না নিউট্রোফিল হচ্ছে দানাদার, নিউট্রোফিল কি গ্র্যানুলোসাইট মানে দানাদার। এই দেখো লিম্ফোসাইট আছে, তাহলে লিম্ফোসাইটটা কি অদানাদার মানে আগ্রানুলোসাইট। তারপরেই মনোসাইট আছে, এটাও অদানাদার মানে আগ্রানুলোসাইট। বেসোফিল এটা হচ্ছে দানাদার, এটা গ্র্যানুলোসাইট। তাহলে এটা হবে না, এটা হবে না, আমার অপশন কি ঠিক হচ্ছে বি আর সি, আমার অপশন কি ঠিক হচ্ছে বি আর সি। 1 মিনিট, আমার অপশন কি ঠিক হচ্ছে বি আর সি, আমার অপশন কি ঠিক হচ্ছে বি আর সি। তাহলে এবছর ধরে রাখো এটা কোশ্চেন আসছে যে নিচের কোনগুলি শ্বেতকণিকার দানাদার, অদানাদারও আসতে পারে, যেহেতু আগের বছর চলে এসেছে তাহলে এবছর দানাদার কিন্তু আসতেই পারে। তার মানে ওই টাইপটা, ওই টেবিলটা যদি তোমরা পড়ে ফেলো, ওই ছকটা শ্রেণী বিভাগের ওই ছকটা যদি পড়ে ফেলো, তাহলে তোমাদের 3টে প্রশ্ন হয়ে যাবে। দেখো কাজটাও ওই ছকে ছিল, কোনটা শ্বেতকণিকার দানাদার অদানাদার ওইটাও তোমাদের ছকে ছিল, আর এটা আমি আলাদা করে বলেইছিলাম যে এবি ব্লাড গ্রুপ সিস্টেমটা কি। তাহলে 3টে কোশ্চেনে যদি শুধু ওইটুকু টেবিল যদি পড়ে থাকো তো হয়ে যাবে, তাই ক্লাসটা ভালো করে ফলো করো। তারপরে দেখো 4 নাম্বার কোশ্চেন, যেটা কোন সালে এসছে 2022-এ কি বলেছে, উটের লোহিত কণিকার আকৃতি কেমন, উটের লোহিত কণিকার আকৃতি কেমন, কি বলেছে উটের লোহিত কণিকার আকৃতি কেমন।
আমি বলেছিলাম লোহিত রক্তকণিকা মানুষের কিরকম হয়, কেমন হয়, গোলাকার আর দ্বি অবতল, চাকতির মতো গোলাকার দ্বি অবতল। এখানে মানুষের কথা বলেনি, কার কথা বলা হয়েছে, উটের, উটের কথা বলা হয়েছে। মনে রাখবে উটের লোহিত রক্তকণিকার আকৃতি হচ্ছে ডিম্বাকার। কি আকৃতি? ডিম্বাকার, ওভাল শেপ। কি আকৃতি? ডিম্বাকার। গোলাকারটা মানুষের, দ্বি অবলটাও মানুষের, গোলাকারটাও মানুষের, দ্বি অবতলটাও মানুষের। তাহলে এবার কোশ্চেন আসতে পারে মানুষের লোহিত রক্তকণিকার আকৃতি কি, ক্যাটাগরি 2 তে দিয়ে দিতে পারে, সেম অপশন দিয়ে দেবে ক্যাটাগরি 2 তে। তোমাকে গোলাকারও তখন রাইট মারতে হবে, দ্বি অবতলও তখন রাইট মারতে হবে। কিন্তু এখানে 2022 এর কোশ্চেনে কি বলেছিল, উটের লোহিত রক্তকণিকার আকৃতি কেমন, উটের লোহিত রক্তকণিকার আকৃতি কেমন, ডিম্বাকার। কি কেমন? ডিম্বাকার। এবার 2022 থেকে একটাই কোশ্চেন দিয়েছিল, 2022 থেকে একটা কোশ্চেন দিয়েছিল, 2023 থেকে কিন্তু 3টে দিয়েছে, মানে নাম্বার অফ কোশ্চেন বেড়েছে। তার মানে 2024-এও বাড়বে, মানে এই বছরও ব্লাড থেকে মোটামুটি হলেও 3টে কোশ্চেন ক্যারি করছে। তাহলে চলো 2022-এরটা গেল। এবার বলছে 2021, প্রথম বিন অন্য কোন নামে পরিচিত। আরে প্রথম বিন নামটা কালকে কোথায় পড়ালাম গো, মনে করো তো। ফাইব্রিনোজেন পড়ালাম, প্রথম বিন পড়ালাম, থ্রম্বোপ্লাস্টিন পড়ালাম, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর, কিছু ফ্যাক্টরের কথা বলেছিলাম। কোথায় বলেছিলাম? অনুচক্রিকায়। কি কাজ করছিল? ব্লাড ক্লটিং, রক্ত তঞ্চনে সাহায্য করছিল। কারা করছিল? কিছু ফ্যাক্টর করছিল। সেইখান থেকে কোশ্চেন এসছে যে প্রথম বিন অন্য কোন নামে পরিচিত। ফ্যাক্টর 1 ছিল ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 ছিল প্রথম বিন। তাহলে প্রথম বিনের আরেকটা নাম কি? ফ্যাক্টর 2। কোথায় আছে ফ্যাক্টর 2? তো প্রথম বিন অন্য কোন নামে পরিচিত? ফ্যাক্টর 2 নামে। তার মানে তোমাকে যে কটা ফ্যাক্টর বলেছি 13টার মধ্যে 7খানা ফ্যাক্টর আমি পড়তে বলেছি, 7খানা ফ্যাক্টরের নাম পড়তে বলেছি। সেই 7খানা ফ্যাক্টর থেকে কোশ্চেন আসবে যে কোনটা কি নামে পরিচিত, যার মধ্যে একটা ফ্যাক্টরের নাম দিয়ে কোশ্চেন 2021-এ এসছে যে প্রথম বিন কোন নামে পরিচিত। ফাইব্রিনোজেন কি নামে পরিচিত? ফ্যাক্টর 1। প্রথম বিন ফ্যাক্টর 2। থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 3। আবার চলে যাবে ফ্যাক্টর, ফ্যাক্টর কোথায় চলে যাবে? 8-এ, যেখানে তোমরা পড়বে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। ফ্যাক্টর 9-এ পড়বে ক্রিসমাস ফ্যাক্টর। যদি ফ্যাক্টর 8 আর 9-এর অভাব ঘটে শরীরে, যদি ওই দুটোর অভাব ঘটে, তাহলে কি রোগ হবে বলেছিলাম? হিমোফিলিয়া। আমরা আমাদের কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ হবে না, কি হবে? হিমোফিলিয়া। সেটা কোন ফ্যাক্টর? ফ্যাক্টর 8 আর 9। তো যাই হোক, এই কটা ফ্যাক্টরের নাম এই অপশনে অন্তত যে 4টে দেওয়া আছে, সেই 4টে অপশনের ফ্যাক্টরের নাম কিন্তু পড়ে যাবে। এবছর ফ্যাক্টর থেকে কোশ্চেন আসার বহুত চান্স আছে। এখানে কি বলেছে? প্রথম বিন অন্য কোন নামে পরিচিত, প্রথম বিন অন্য কোন নামে পরিচিত। কি নামে পরিচিত? ফ্যাক্টর 2। কি নামে পরিচিত? ফ্যাক্টর 2। কোথায় লাগছে? রক্ততঞ্চনে। কোথায় লাগছে? রক্ততঞ্চন। লাস্ট কোশ্চেন 2021-এর, 2021-এ এসেছিল, 2021-এ এসেছিল কি কোশ্চেন? ব্লাড ব্যাংকে রক্ততঞ্চক রোধক হিসেবে ব্যবহৃত হয়। ব্লাড ব্যাংকে মানে আমরা যে আমাদের যে ব্লাড ব্যাংক, যেখানে আমাদের সব ব্লাড স্টোর থাকে, সেই ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন স্টোর তো করে রাখতে হবে। যদি রক্ত, যদি ব্লাড ক্লট করে যায়, তাহলে আমি ধরো আমার ব্লাড আমাকে কাউকে দিতে হবে। তো যদি আমার ব্লাড ক্লট করে যায়, তো অন্য শরীরে সেই রক্ত কিভাবে প্রবেশ করবে? তার জন্য রক্ত যাতে তঞ্চিত না হয়, রক্ত যাতে ক্লট না করে, তাই কি করা হয়? রক্ত তঞ্চন রোধক দেওয়া হয়। রক্ত তঞ্চন কি দেওয়া হয়? রক্ত তঞ্চন রোধক দেওয়া হয়। সেই ব্লাড ব্যাংকে রক্ততঞ্চক রোধক হিসেবে কি ব্যবহৃত হয়? অপশন দেখো। হেপারিন। হেপারিন কিন্তু রক্ততঞ্চন প্রতিরোধ করে, হেপারিনও কিন্তু রক্ততঞ্চন প্রতিরোধ করে, কিন্তু ব্লাড ব্যাংকে ব্যবহৃত হয় না, ব্লাড ব্যাংকে ব্যবহৃত হয় না। ব্লাড ব্যাংকে আমি কালকে লাস্ট ক্লাসে, একদম লাস্ট সেকেন্ডে, মানে ক্লাসের লাস্ট 2 থেকে 3 মিনিট দেখবে, ওখানে বলেছিলাম যে ব্লাড ব্যাংকে রক্ততঞ্চনে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সোডিয়াম সাইট্রেট বা ইডিটিএ। আরেকটা ব্যবহার করা হয় ইডিটিএ ভায়ার। তোমাদের মনে রাখবে সব থেকে বেশি কি ব্যবহৃত হয়? সোডিয়াম সাইট্রেট। সব থেকে বেশি কি ব্যবহৃত হয়? সোডিয়াম সাইট্রেট। তাহলে ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসেবে সব থেকে ব্যবহৃত হয় বেশি সোডিয়াম সাইট্রেট। হেপারিনও রক্ততঞ্চন রোধক, কিন্তু ব্লাড ব্যাংকে থাকে না। বেসোফিল, যে বেসোফিল আমাদের যে শ্বেতকণিকা আছে, যেটা গ্যানুলোসাইট, ওখান থেকে হেপারিন বেরোয়, সে রক্ততঞ্চন প্রতিরোধ করছে। আর একটা এখানে লাস্ট অপশন দেখো, হিস্টামিন আছে। এই হিস্টামিন কে বের করে? হিস্টামিন কোথা থেকে বেরোয়? ইওসিনোফিল থেকে। কি করে? অ্যালার্জি প্রতিরোধ। যে আমাদের শরীরে যে অ্যালার্জি হয়, সেই অ্যালার্জি প্রতিরোধে কে সাহায্য করবে? ইওসিনোফিল। শরীরে অ্যালার্জি হলে সবার আগে কে এগিয়ে আসবে? ইওসিনোফিল। তার কাজ কি? সেকে হিস্টামিন নিঃসরণ করবে, যে অ্যালার্জি প্রতিরোধ করবে। যাই হোক, ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসেবে সব থেকে বেশি কে ব্যবহৃত হচ্ছে? সোডিয়াম সাইট্রেট। আবার একবার বলে দিচ্ছি দেখো, মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক কে ছিল? কার্ল ল্যান্ডস্টেইনার। অনুচক্রিকার প্রধান কাজ কি? রক্ততঞ্চনে সাহায্য করা। কোনটি শ্বেতকণিকার অদানাদার কোষ? লিম্ফোসাইট আর মনোসাইট। উটের লোহিত রক্তকণিকার আকৃতি কেমন? ওভাল শেপ বা ডিম্বাকার। প্রথম বিন কি নামে পরিচিত? ফ্যাক্টর 2।
ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসাবে কে ব্যবহৃত হয়? সোডিয়াম সাইট্রেট। তাহলে তোমাদের ব্লাড চ্যাপ্টার থেকে আগের বছর এই কটাই কোশ্চেন এসছে, 6টা কোশ্চেন, যার মধ্যে 2023 মানে আগের বছর সব থেকে বেশি কোশ্চেন ক্যারি করেছে। তার মানে এই বছরও তোমাদের কোশ্চেন নাম্বার ব্লাড ব্যাংক থেকে ব্লাড থেকে মিনিমাম 2 থেকে 3টে কোশ্চেন আসছেই আসছে। তো তোমরা এই 6টা প্রশ্ন আমি এখানে দেওয়া আছে, প্লাস কিছু এক্সট্রা কোশ্চেন করে, মানে ওটা তোমাদের জন্য থাকলো, তোমরা সলভ করবে, যেটা টেলিগ্রাম চ্যানেলে আমাদের টার্গেট জিএনএম এর যে টেলিগ্রাম চ্যানেল সেখানে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যাও, তোমরা গিয়ে এই কোশ্চেন গুলো দেখো এবং কিছু প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে ওগুলো সলভ করো। তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে? তার জন্য তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এএনএম এর ডেসক্রিপশন বক্সে যেতে হবে। ওখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট জয়েন অপশন চলে আসবে, তোমরা জয়েন করতে পারবে, আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, মাত্র 10 থেকে 11 দিন বাকি, 10 থেকে 11 দিন তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। মানে ওখানে র্যাপিড কোশ্চেন পাবে, একের পর এক কোশ্চেন যে কোনো মুহূর্তে হবে, তোমরা করবে, তোমাদের প্র্যাকটিসও হবে। আর প্রত্যেকটা যে শর্ট ক্লাস নেওয়া হচ্ছে, র্যাপিড রিভিশন যে ক্লাসগুলো চলছে তার পিডিএফ দেওয়া হচ্ছে, জাস্ট ওয়ান টাইম রিভিশন, জাস্ট চেক করো, 10 থেকে 15 মিনিট লাগবে, একবার পড়ে নাও, পরীক্ষা দিতে চলে যাও, প্র্যাকটিস করো। এইভাবে তোমাদের র্যাপিড রিভিশন হবে। তো তোমরা তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আর আমাদের ব্লাড চ্যাপ্টারটা অলরেডি আমাদের চ্যানেলে টার্গেট জেএনএম ইউটিউবের চ্যানেলে আপলোড হয়ে গেছে, এই ক্লাসটাও আজ তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তোমরা গিয়ে চেক আউট করো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যত তাড়াতাড়ি পারো জয়েন হয়ে যাও। চলো, টাটা, গুড বাই।